একটা ছোট্ট শিশু স্কুল ছুটির পরে পরেই নামাজকে প্রাধান্য দিল। স্কুল ছুটির হওয়ার সঙ্গেই একটা ছোট্ট শিশু ব্যাগের মধ্যে, ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে দৌড় দিয়ে তিনি বারান্দায় দিয়ে দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু এই শিশুটি স্কুল ছুটির পর পরেই তিনি ব্যাগের মধ্যে, ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে বারান্দায় গিয়ে দৌড় দিয়ে নামাজের জন্য তিনি দাঁড়িয়ে গেলেন। নেট জুড়ে এই দৃশ্যটা ভাইরাল হয়ে গেছে যে একটা ছোট্ট শিশু ছুটি হওয়ার পর তো দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু বাড়িতে না গিয়ে তিনি নামাজের ওয়াক্তে তিনি তাড়াতাড়ি দিয়ে নামাজে তিনি দাঁড়িয়ে গেলেন। এই নামাজের দৃশ্যটা নেট জুড়ে দেখে মানুষ অবাক হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, এটা অবশ্যই এটা পারিবারিক একটি শিক্ষা। এই শিক্ষাটা অবশ্যই মা বাবার কাছ থেকে এই বাচ্চাটা শিখেছেন, কারণ একটি ছোট্ট মানুষ, একটি ছোট্ট বাচ্চা একটা ছোটবেলায় মা বাবার কাছ থেকে এই আদর্শের শিক্ষাগুলো মা বাবার কাছ থেকে পাওয়া যায়। এই জন্য আমাদের জ্ঞানী মানুষগুলো, বাংলাদেশের যারা শিক্ষাবিদ, তারা বলেন মা বাবার কাছে সব থেকে বড় শিক্ষাই হচ্ছেন আসল শিক্ষা। ছোটবেলার থেকে মা বাবার কাছ থেকে যে আদর্শের শিক্ষাগুলো শিখবে, এটা মা বাবার কাছ থেকেই শিখবে। যে বড়দের সাথে খারাপ আচরণ করা যাবে না, ছোটদের সাথে খারাপ আচরণ করা যাবে না, মুরব্বিকে দেখলে দাঁড়িয়ে সালাম দিবে, ছোটদেরকে দেখলে ভালোবাসা করবে, সত্যের মধ্যে চলবে, অন্যায় কাজ করবে না, মানুষের জিনিস যেটাই পড়ে থাকুক দেখবে না। এই শিক্ষাগুলো মায়ের কাছ থেকে, বাবার কাছ থেকেই ছোটবেলায় শিশুরা পায়। এই পারিবারিক সুশিক্ষা, এটাই হচ্ছেন সব থেকে আসল শিক্ষা। প্রিয় বন্ধুরা আমার, আজকে বাংলাদেশের এই শিশুটা, তার এই প্রমাণ, তার এই প্রশংসায় শুধু এই শিশুটা না, এই শিশুটার মা বাবাই প্রশংসায় বাড়ছে। কারণ গাড়ি ঘোড়ার মধ্যে বিভিন্ন লেখা থাকে ব্যবহারে বংশের পরিচয়। যেই ছেলেটার ব্যবহার ভালো, তার বাবা মার সুনাম হয়। এই জন্য হাদিসে কুরসির ভিতরে পাওয়া যায়, বাবা মা যদি ভালো হয়, একটা বাংলাদেশের প্রভাত বলে গাছ ভালো তার ফল ভালো, বীজ ভালো তার ফসল ভালো, ওস্তাদ ভালো তার ছাত্র ভালো, পীর ভালো তার মুরিদ ভালো, বাবা মা ভালো তার সন্তান ভালো, সরকার ভালো তার দেশের জনগণ ভালো। প্রিয় বন্ধুরা আমার, একটা মা তার আদর্শ যদি হয়, তার মায়ে তার সন্তানকে আদর্শের শিক্ষা যদি দেয়, এই শিক্ষাটা হচ্ছেন মা বাবার কাছ থেকে সব থেকে বড় অরিজিনাল এবং সব থেকে বড় শিক্ষা। একজন আদর্শ মায়ের কিরকম আদর্শ আল্লাহর সাথে পরিচয় করে দেওয়া। একটা ছোট্ট ঘটনা আমি আপনাদেরকে বলবো, এটা আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। একজন আদর্শ মায়ের, একজন আল্লাহওয়ালা মায়ের কিরকম আদর্শের শিক্ষা সন্তানের অন্তরের ভিতরে কিভাবে আল্লাহর ভয় ঢুকিয়ে দেওয়া যায়। ছোট্ট মানুষ, ছোট্ট বুদ্ধি, ছোট্ট জ্ঞান। মায়ে বলতেছেন, বেটা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহ তাআলা নামাজ পড়নেওয়ালাদের প্রতি খুশি হয়, আল্লাহ খুশি হয়, আল্লাহ সন্তুষ্ট হয়, আল্লাহ রিজিক দেয়, আল্লাহ সম্মান দেয়, আল্লাহ ইজ্জত দেয়, আল্লাহ সবকিছুই নামাজের মধ্যেই দিয়ে দেয়। ছোট্ট বাচ্চা বলে, মা নামাজ পড়লে আমার কি লাভ হবে? মায়ে বুঝালেন, এই বাচ্চাটাকে এখন সওয়াবের কথা বললে বাচ্চাটা সওয়াব কি জিনিস, নেকি কি জিনিস এটা বুঝবে না, তার ব্রেনটে, তার মস্তিষ্কে এটা ঢুকানো বুঝবে না। এই জন্য বাচ্চাটা যেমন যেই জিনিসটা পছন্দ করে, মায়ে ডাক দিয়ে বলে, তুমি যদি সুন্দর করে নামাজ পড়ো, তাহলে নামাজের পরে আল্লাহ তাআলা তোমাকে সুন্দর একটা মিষ্টির টোপলা দিয়ে দিবেন। মায়ের এমন কথা শুনে সন্তানের আগ্রহ জাগলো, তাহলে মা তুমি আমাকে নামাজে দাঁড়াই দাও, আমি কিভাবে নামাজ পড়বো বলো, আমি নামাজের পরে আমাকে আল্লাহ মিষ্টি দিবেন। আসলে কি মিষ্টিটা আল্লাহ দিবেন? মিষ্টি তো আল্লাহ দিবেন না, মিষ্টি দিবেন তার মায়ে। সন্তানকে আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য সন্তানকে নামাজে দাঁড় করাই দিলেন। নামাজের রাকাত, রুকু, সিজদা শিখিয়ে দিয়ে নামাজের মধ্যে দাঁড় করাই দিয়ে মা দৌড় দিয়ে বাজারের মধ্যে যে একটা মিষ্টির টোপলা নিয়ে নামাজের পিছনে, অর্থাৎ সন্তানের পিছনে রাখলেন। সন্তান নামাজ শেষ করলেন, নামাজ শেষ করে সালাম ফিরিয়ে পিছনে তাকিয়ে দেখে, ঠিক মায়ের কথা তো ঠিক, মা যা বলেছেন তা তো ঠিক। নামাজ পড়ে দেখেই একটা মিষ্টির টোপলা, তড়িৎ গতিতে মিষ্টিটা খুলে খাওয়া শুরু করলেন। মাকে ডাক দিয়ে বলেন, মা তাহলে এরপরে কোন নামাজ? বলে এরপরে জোহর নামাজ। ঠিক আছে মা, তুমি জোহরের নামাজে আমাকে বলে দিও, আমি নামাজ পড়বো, আবার মিষ্টির টোপলা আমাকে আল্লাহ দিবেন। জোহরের নামাজ আদায় করে মা তার সন্তানকে মিষ্টির টোপলা দিলেন, আসরের নামাজের পরে মিষ্টির টোপলা দিলেন, মাগরিবের নামাজের পরে মিষ্টির টোপলা দিলেন, এশার নামাজের পরে মিষ্টির টোপলা দিলেন। আল্লাহর সাথে পরিচয় করে দেওয়ার জন্য তার মায়ে নিজের পকেটের টাকা খরচ করে সন্তানকে আল্লাহর সাথে সম্পর্ক জুড়ে দেওয়ার জন্য মায়ে তার সন্তানের পিছনে মিষ্টির টোপলা দেয়।
আর মায় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি কষ্ট করে তোমার সাথে সম্পর্ক জুড়াই দেওয়ার জন্য করতেছি, তুমি তাড়াতাড়ি আমার সন্তানের অন্তরে এমন মিষ্টি ঢুকাই দাও যাতে করে এই দুনিয়ার হোটেলের, দুনিয়ার কোন দোকানের মিষ্টি যেন আর না পছন্দ করে, এই তোমার অরিজিনাল মিষ্টি তার অন্তরের মধ্যে ঢুকাই দাও। মা বাবার দোয়া পৃথিবীতে সব থেকে দামি দোয়া, যে দোয়ার মধ্যে কোনো হিজাব থাকে না, পর্দা থাকে না, খুব তাড়াতাড়ি আল্লাহ তাআলার দরবারে কবুল হয়ে যায়। মায়ের দোয়া, বাবার দোয়া। মায়ের দোয়া লও রে মমিন, মায়ের দোয়া লও, বাবার দোয়া লও রে মমিন, বাবার দোয়া লও, মায়ের দোয়া লও রে মমিন, মায়ের দোয়া লও, বাবের দোয়া লও রে মমিন, বাবার দোয়া লও। মা বাবা যদি কারোর জন্য দোয়া করে আল্লাহর আরশে উঠতে তার সময় লাগে না, সময় লাগে না। রে যুবক ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বাবার দোয়ার বরকতে, মায়ের দোয়ার বরকতে বনি ইসরায়েলের একজন গরু কাটা কাসাই আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর সাথে তার আল্লাহর জান্নাতের বন্ধু বানাই দিবে। হযরতে বাইজিদ বস্তাবি রহমাতুল্লাহ আলাইহি মায়ের দোয়ার বরকতে আল্লাহ তাআলা বাইজিদকে অনেক সম্মানিত করেছেন। আমার ভাইরা, আমার বন্ধুরা, মায়ের দোয়ার বরকতে বড় পীর আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তাআলা সম্মানিত করেছেন। মায়ের দোয়ার বরকতে বাইতুল্লাহর একজন ইমাম, তার চেহারা তো কালো, এত কালো, হাড়ির পাতিলা যেমন কালো তার থেকে বেশি কালো। সাংবাদিকের একজন প্রশ্ন করেছেন, ইমাম সাহেব কোন যোগ্যতার বদলায় আপনি আজকে কাবা শরীফের ইমাম হইলেন? কাবার ইমাম ডাক দিয়ে বলে, আমার তেমন কোনো যোগ্যতা নাই, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা কাবা শরীফের ইমাম হওয়ার, এই জায়গায় ইমামতি হয়েছি আমার মায়ের দোয়া, আমার মা আমার জন্য দোয়া করেছে। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, মা বাবা যদি কারোর জন্য দিল খুলে দোয়া করে আল্লাহ তাআলা তাকে দুনিয়াতে 10টা উপহার দেয়, তার থেকে 2টা উপহার দুনিয়াতে সব থেকে বড়। 1 নাম্বার, মা বাবার দোয়া যারা দুনিয়াতে পাবেন, বাইতুল্লাহ জিয়ারা করার সুযোগ আল্লাহ তাকে জীবনে একবার হলেও দান করবে, অর্থাৎ মক্কা মদিনা হজ করতে পারবেন মা বাবার দোয়ার বরকতে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, মা বাবার দোয়া যারা পাবে আল্লাহ তাআলা মৃত্যুর সময় তার জবান থেকে কালেমা নসিব করে দিবেন। আমার ভাইজান, আমার বন্ধুগণ, নবীর একজন সাহাবী মৃত্যুর সময় কালেমা পড়তে পারতেছেন না। নবীর সাহাবী মৃত্যুর সময় তার কালেমা তালকিন হচ্ছে না। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, তোমার কি মা বেঁচে আছে? ইশারায় বললেন, হ্যাঁ আমার মা বেঁচে আছে। সাহাবীটার নাম ছিলেন হযরতে আলকামা। আলকামার মাকে ডেকে বলছেন, ও মা, তুমি তোমার সন্তানকে যদি ক্ষমা না করো, তোমার সন্তান কালেমা ছাড়া যদি মারা যায়, মৃত্যু হওয়ার সঙ্গে সঙ্গে তোমার সন্তান জাহান্নামের আগুনের আসামি হয়ে যাবে। তুমি কি চাও মা তোমার সন্তান জাহান্নামের আগুনের আসামি হোক? একবার আগুন স্টার্ট হয়ে গেলে কিয়ামতের আগ পর্যন্ত আগুন বন্ধ হবে না। তাহলে তুমি সিদ্ধান্ত নাও, তোমার সন্তানকে তুমি ক্ষমা করবা না জাহান্নামের আগুনে ফেলিয়ে দিবা। মা তার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানের সমস্ত অপরাধগুলোকে, অপকর্মগুলোকে আমি ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বলে, মা যখন এই সন্তানকে ক্ষমা করে দিলেন, সন্তান আলকামার জবান থেকে অটোমেটিক কালেমা তালকিন হয়ে গেল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মায়ের দোয়া লও রে মমিন, মায়ের দোয়া লও, মায়ের দোয়া লও রে মমিন, মায়ের দোয়া লও। মা কেন এত দামি জানে না সকলে, জানতো যদি মানতো সবাই কোরআন হাদিস পড়ে, জানতো যদি মানতো সবাই কোরআন হাদিস পড়ে। মা কেন এত দামি জানে না সকলে, মা কেন এত দামি জানে না সকলে।
বলে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় বন্ধুরা আমার, বাংলাদেশের এই শিশু বাচ্চাটি, যেই বাচ্চাটা স্কুল ড্রেস পরে স্কুলের ছুটি হওয়ার পরে দৌড় দিয়ে বাড়িতে যাওয়ার কথা, কিন্তু সেই বাচ্চাটা বাড়িতে না গিয়ে স্কুলের বারান্দায় গিয়ে তড়িৎ গতিতে নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজে দাঁড়িয়ে গেলেন। এই নামাজে দাঁড়িয়ে যাওয়ার একটা ভিডিও যেমন বাংলাদেশের এক্সেবে ভাইরাল হয়ে গেছে। ভাইয়েরা আমার, এই বাচ্চাটার পরিচয় কি? এই বাচ্চাটার পরিচয় হচ্ছে, এই বাচ্চাটার মা হলো মনে হয় একজন আদর্শ নামাজি মহিলা। কারণ কাঁঠাল থেকে, কাঁঠালের গাছ থেকে কাঁঠাল বাহির হয়, আমের গাছ থেকে আম বাহির হয়, গরুর পেট থেকে গরু বাহির হয়, পদ্মা নিশির মায়ের পেট থেকে আদর্শবান সন্তান বাহির হয়। এই জন্য আদর্শ সন্তান যার মধ্যে আল্লাহ থাকবে, ওটা একটা সদকায়ে জারিয়া কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্য মা বাবার দায়িত্ব হচ্ছেন সন্তানদেরকে ছোটবেলা থেকে আদর্শের শিক্ষা দেওয়া, নামাজের শিক্ষা দেওয়া, সত্যের পথে চলার শিক্ষা দেওয়া, অন্যায় কাজ থেকে বিরত রাখা, মুরব্বি ওলামায়ে কেরামকে দেখলে সম্মান করা, ছোটদেরকে দেখলে স্নেহ করা। এই শিক্ষাগুলো মা বাবাই তার সন্তানদেরকে ছোটবেলায় দিবে। আল্লাহ তাআলা বাংলাদেশের সকল মাদেরকে এমন আদর্শবান সন্তানের মা হওয়ার তৌফিক দান